বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি। শুক্রবার দেশটির রাজধানী মানামায় ৪ তারকা বিশিষ্ট গালফ গেট হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেনের পরিচালনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল বাসার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন ভূঁইয়া, সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বুলবুল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহাইল হোসেন, জিদ আলী, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন আশকার, বিএনপির সভাপতি মোহাম্মদ ইখলাস উদ্দিন, যুবদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, সাংস্কৃতিক দলের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ কামাল হোসেন সহ বিএনপি ও সকল আঞ্চলিক শাখা এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাদার অব ডেমোক্রেসি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকীতে বাহরাইনের ১৪টা শাখা থেকে আমাদের কর্মীরা আজকে ওনার জন্মদিন পালন করার জন্য এসেছেন এবং আমরা সবাই মিলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। যারা যারা এসেছেন তাদের জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানকে যারা যারা সাকসেস করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আজকে যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ। তার পাশাপাশি আমি বিশেষভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, নির্বাচন আগে নয়। আমার ব্যক্তিগত মতামত, দেশের যেই দুরবস্থা এবং যে পরিস্থিতির সৃষ্টি করে গেছে পতিত সরকার, সর্বপ্রথম সেগুলোকে পরিষ্কার করে তারপরে আপনারা সকলের কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের আয়োজন করবেন, যাতে সেই নির্বাচনে বিগত ১৭ বছরের ভোটবিহীন যে বাংলাদেশি তরুণরা ছিল তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং আমার আরেকটি বিশেষ অনুরোধ, বিশেষ করে প্রবাসী এবং কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যেই উপদেষ্টা আছেন জনাব ডক্টর আসিফ নজরুল সাহেব, ওনার কাছে আমার অনুরোধ যেন প্রবাসীরাও আগামী ভোটে ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তার পাশাপাশি আমি কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি গত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রতিটা পরিবারের প্রতি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা সহানুভূতি জ্ঞাপন করছি।